हेलो गाइज वेलकम बैक टू आवर यूट्यूब चैनल दीपिका शर्मा ब्लग। तो आज के तुम्हारे देखाबो आमी नतून आलू दिए तैरी आलुर दम। এই রকম করে আলুর দম একবার বানিয়ে দেখুন, রুটি বলুন আর ভাত বলুন সবার সাথে কিন্তু একদম জমে যাবে। তো আমি শুরুতেই নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো, যেটা আমি কুচি করে নিলাম মিডিয়াম সাইজ করে। তারপরে আমি নিয়ে নিয়েছি আলুগুলো, দেখো आलू किन्तु गोटा गोटाई रेखेছি আমি, ছোট ছোট आलू নিয়ে এসেছিলাম আর মাঝখান দিয়ে একটু কেটে কেটে দিলাম যাতে মশলাটা ভিতরে ঢোকে আর টেস্ট হয়। তো আমার কিন্তু কড়াইটা আমি উনুনে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তাতে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে এখন আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে কিন্তু আমি তাতে কিছুটা হলুদ এবং কিছুটা লবণ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুটা। ততক্ষণে তোমাদের আমি বাকি মশলাগুলো দেখিয়ে দেই। এখানে কিন্তু আমি 1 টেবিল চামচ মতো রসুন কুচি নিয়েছি, 4টে গোটা লঙ্কা রেখেছি, আর ওখানে একটা গোটা বড় পেঁয়াজ কুচি রেখেছি। এখানে আদা আর হচ্ছে তোমার লঙ্কা একসাথে, আদা জিরে লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি। আর টমেটো কুচি তো আগেই বললাম। আর আছে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লং আর সাথে তেজপাতা। তো দেখো আমার আলুটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমি আলুটা তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যেই আরো কিছুটা তেল অ্যাড করে দিলাম। এবার এতে আমি যে গোটা গরম মশলাগুলো রেখেছিলাম সেগুলো আর সাথে তেজপাতা আর অল্প পরিমাণ জিরে দিয়ে দেব। এরপর আমি এটা একটু সামান্য লাল লাল হয়ে এলেই আমি এর ভিতরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়েও কিন্তু আমি লাল লাল করে আগে একটু ভাজা ভাজা করে নেব। যখনই কিছুটা লাল লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেব। এবার টমেটোটা দিয়েও আমি ভালোভাবে নাড়িয়ে নিলাম। এটা নিয়েও জাস্ট কিছুক্ষণ রাখবো টমেটোটা যাতে সাথে মিক্স হয়ে যায়। তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আমি রসুন কুচিটা অ্যাড করে দিলাম। আর এখন আমি লঙ্কা আদা জিরে বাটা হচ্ছে 2 চামচ দিয়ে দিলাম। আর তখন আমি অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম, তার জন্য এবার আমি যতটা দরকার ততটা দিয়ে দিলাম। আর সাথে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আর লাল লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা কাশ্মীরিও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু সানরাইজ ব্যবহার করেছি। তো মশলাটা যখন দেখবে তেল ছেড়ে ছেড়ে দিয়েছে একটু কষানোর পরে, তখন কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো এবং আলুগুলো দিয়েও সেম 2-3 মিনিট তো ভালোভাবে কষাবো। খুব বেশি সময় কিন্তু লাগে না রান্নাটা করতে। দেখো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা কিন্তু আমি খুব বেশি পরিমাণে দেব না, কারণ আলুর দম যেহেতু একটু গ্রেভি মানে মাখা মাখা হবে আর খেতেও যেমন টেস্ট হবে, তোমরা শুধু দেখো দেখতেও কতটা সুন্দর হচ্ছে। তো আমি এইভাবে কিন্তু 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট ফোটানোর পরে দেখো কালারটা কত সুন্দর চলে এসছে। এরপর আমি নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। সানরাইজের গরম মশলা, শাহি গরম মশলা সরি। তো গরম মশলা দেওয়ার পরে আমি 2 মিনিট মতো রেখেছিলাম, তারপর কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তোমরা জাস্ট কালারটা দেখো, যেমন কিন্তু দেখতে হয়েছে টেস্টটাও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। তো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আমরা কিন্তু এটা লুচির সাথে ট্রাই করেছিলাম, তো এই জন্য আমাদের বাড়ি গরম গরম লুচি তৈরি হচ্ছে। দেখো লুচি দিয়ে আলুর দম জাস্ট কিন্তু জমে যাবে। ঠিক আছে, তো আমাদের এখানে লুচি ভাজা চলছে, লুচি রেডি। এবার লুচির সাথে আলুর দম দিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো। আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, খুব অল্প সময়ে হয়ে যায়। শীতের দিনে খাওয়ার মজাই আলাদা, আলুর দম দিয়ে রুটি লুচি পরোটা যেটা ইচ্ছা। গ্রেভিটাও কত সুন্দর হয়েছে দেখুন, আর আলুটা কিন্তু দারুণ গলে গেছে। তো এত সময় আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর কেমন লাগলো এই রেসিপিটা জানাতে কিন্তু ভুলবেন না। এমন আরও মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকুন এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।